প্রতিশোধ প্রতিহিংসা ভুলে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশে ভিডিও বার্তায় মরণপণ লড়াই করে অসম্ভবকে সম্ভব করায় সব আন্দোলনকারীদের ধন্যবাদ জানান তিনি। এদিকে রাজনীতির গুণগত মান পরিবর্তন করে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, প্রায় ১৬ বছর ক্ষমতায় থেকে দেশে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। এখনই পুলিশ ও সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের আহ্বান জানান তারেক রহমান। এ সময় দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। ২০১৮ সালের ২রা ফেব্রুয়ারিতে সবশেষ নেতাকর্মীদের সাথে সভা করার সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর দীর্ঘ ৬.৫ বছর নিজ বাসভবনে ছিলেন কারাবন্দী। তাই নেতাকর্মীদের জন্য আকুল থাকলেও সুযোগ ছিল না জনসমাবেশে বক্তব্য দেওয়ার। ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। সম্প্রতি শেখ হাসিনার পতনের পর বুধবার নয়াপল্টনে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিশোধ প্রতিহিংসা ভুলে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ার আহ্বান জানান। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতির গুণগত মান পরিবর্তন করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। শাসন প্রশাসনকে সময়োপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের দাবি। জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে। রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না। আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে উল্লেখ করে তারেক রহমান হিন্দু সম্প্রদায় সহ সবাইকে নিরাপত্তা দিতে নেতাকর্মীদের আহ্বান জানান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত
প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।